আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 2019-20 সেশনে যে পরীক্ষাটি হয়েছিল তার গণিত কোশ্চেনটি আমরা সমাধান করব। এবার আসো, আমাদের যেই গণিতের যে প্রথম কোশ্চেনটা ছিল 3 প্লাস 2i এবং 3 মাইনাস আই সমান সমান a প্লাস আই বি হলে বি এর মান কত। এই অঙ্কটা বের করার জন্য আমরা একটা শর্টকাট টেকনিকের একটা ফর্মুলা দিয়েছি। দেখো, যদি এই ফর্মেটে থাকে এ প্লাস বিআই সি প্লাস ডিআই সমান সমান এ প্লাস আইবি, অর্থাৎ এটা এ এর মান আর বি এর মান বলতে পারে। এর মান হচ্ছে বাস্তব সংখ্যা আর বি এর মান হচ্ছে কাল্পনিক সংখ্যা, হ্যাঁ, কাল্পনিক অংশ। বুঝছো? এখন একে যদি বের করতে বলা হয় তখন আমরা এটাকে কিভাবে করব? এই যে উপর আর নিচে আছে, দেখো, এসি গুণ করব এবং বিডি গুণ প্লাস বিডি গুণ করব। আর নিচে সবসময় তোমরা মনে রাখবে এই প্লাস ডি স্কোয়ার, অর্থাৎ আই এর সহগের বর্গ। ঠিক আছে, সবসময় প্লাস থাকবে মাঝখানে, হ্যাঁ। এখন আমরা এর মানটা বের করব। এর মানটা যদি আমরা বের করতে যাই, দেখো, 3 তিরিকা কত হচ্ছে 9, আর এই প্লাসে মাইনাসে মাইনাস 3। সবসময় আমি বলছি বর্গ হবে 3 হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে কত প্লাস আর আই এর সহগ 1 এই হোল স্কোয়ার। তাহলে 3 তিরিকা 9 আর আগে কত 10, আর 9 থেকে 2 বিয়োগ করলে থাকে 7। এবার আসো আমাদের বিটা বের করব। এবার বিটা বের করার যে শর্টকাট ওয়েটা, যে নিয়মটা, সেটা হচ্ছে কি, এই যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলাটার কর্নারে বি আর সি গুণ করব, তাহলে বিসি সূত্রের মাইনাস আর এডি, আর নিচে সবসময় অলওয়েজলি আমার কি হবে বর্গ, বর্গ মানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, দুইটা বর্গের যোগফল। এবার আসো আমরা এই এটা থেকে আমরা বিটা বের করি। বিটা যদি বের করি, 3 দোকানে কত আমাদের 6, আর এই জায়গায় মাইনাস, আবার সূত্রের আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে মিললে হচ্ছে প্লাস, তার 3 একে এই 3, আর নিচে হয়েছে বর্গের যোগফল, তাহলে 3 হোল স্কোয়ার আর আই এর সহগ 1 হোল স্কোয়ার। তাহলে 3 তিরিকা 9 আর একে 10, আর 6 আর 3 যোগ করলে হচ্ছে 9। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনটা। এবার দ্বিতীয় কোশ্চেনটা তোমরা দেখো, সেটা হচ্ছে এই টু। এবার একটা জিনিস তোমরা মনে রাখবে সবসময়, আই ইনভার্সের মান হচ্ছে মাইনাস আই, তখন তোমরা সহজে অঙ্কগুলা করতে পারবা। ঠিক আছে, এবার দেখো আই আর আই ইনভার্সের মান হচ্ছে মাইনাস আই, এই আই আর এই জায়গায় মাইনাস, আর আই ইনভার্সের মান হচ্ছে মাইনাস আই, তাহলে হচ্ছে কত মাইনাস 2i। তাহলে এই মাইনাস গুণ করলে প্লাস, আর এই মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস, তাহলে 2i আর i প্লাস 2i 3i, এই i আর এই i ভেনিস 3/2 থাকছে। ঠিক আছে, এটা হচ্ছে আর একটা কোশ্চেন। এবার আসো 3 নম্বর যে কোশ্চেনটা আমরা, সেই কোশ্চেনটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 4 ইজিক্যাল টু 0 সমীকরণে একটি মূল অপরটির 3 গুণ হলে কে এর মান কত। তাহলে সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা, যেহেতু 3 গুণ বলছে, আর একটা হচ্ছে 3 আলফা। তাহলে আমরা জানি মূলদ্বয়ের যোগফল হচ্ছে, সূত্র হচ্ছে মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে সূত্রের মাইনাস আর কে এক্সের সহগ হচ্ছে মাইনাস কে, আর এক্স স্কোয়ারের সহগ কত 3। এই হচ্ছে আমাদের মাইনাস হচ্ছে প্লাস এই কে বাই 3, আর হচ্ছে কত 3 আর আলফা আর 3 আলফা যোগ করলে 4 আলফা। আমরা আর গুণন করলাম 3 4 12 আলফা, আর হচ্ছে কে, আর আলফার মান কে বাই 12। এখন আমরা কি করব, এই যে ম্যাথটা আছে, অর্থাৎ একবার যোগ করছে বা গুণফল, গুণফল হচ্ছে আমার আলফা বিটার গুণফল হচ্ছে কত আলফা আর 3 আলফা, অর্থাৎ ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ। সূত্রটা হচ্ছে ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 4 আর হচ্ছে 3। এখন কত মানে আলফা আলফা গুণ করলে আলফা হোল স্কোয়ার, এবং আলফার মানটা হচ্ছে আমরা যে এই জায়গায় আগে বের করেছিলাম, সেই আলফার মানটা হচ্ছে কে বাই 12। তাহলে আমরা কি করলাম, এটাকে স্কোয়ার না করে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে দুইবার লিখলাম, কে ইন্টু কে এবং 12 ইন্টু 12, 3 4 12। আর আমরা কি করলাম, এই উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করে দিলাম। 3 দ্বারা করলে 3 4 12 আর 1 4 4 16 আর হচ্ছে 4, আমাদের সুবিধা হবে 64 64। আবার কে বর্গমূল করলে কত হয়, 64 বর্গমূল করলে হয় 8। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 8। ঠিক আছে, এবার আসো আরেকটা কোশ্চেন। সেই কোশ্চেনটা হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ যদি এত কিলোমিটার হয়, ঢাকা এবং রাজশাহী পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণটা হচ্ছে π/60 রেডিয়ান। কোণ উৎপন্ন করলে ঢাকা ও রাজশাহীর দূরত্ব কত। তাহলে দূরত্বের সূত্রটা হচ্ছে এর সমান সমান আর থিটা, এর সমান সমান আর থিটা। আর এর মান হচ্ছে 6000 কিলোমিটার, আর থিটার মান হচ্ছে π/60। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে কত 3,100 300
আসলে 314.3 কিলোমিটার, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা করাতে এটা আসছে, ঠিক আছে। তোমরা যদি ক্যালকুলেশনটা না করতে পারো, এখানে 0 কাটা আর এন 6 আর এই 6 কাটা, তাহলে কত থাকতেছে, কত 1000, আবার 3 দ্বারা 3.1416 দ্বারা গুণ করলে দেবা 314.3 কিলোমিটার আসবে, 0.3 কিলোমিটার। এবার আসো আমাদের আরেকটা আরও কোশ্চেন কতগুলো আছে, সেই কোশ্চেনগুলো হচ্ছে তোমাদের স্পষ্ট বোঝা যায় কিনা আমাকে বইলো, পরবর্তী ক্লাসগুলোতে না হয় একটু প্রবলেম হবে। এবার আসো আমাদের যে কোশ্চেনটা ছিল 5 নাম্বার যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আমার সাইন স্কোয়ার থিটা, আমার সাইন স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার 147 এর পদ সংখ্যা কত, তাহলে পদ সংখ্যা বের করতে বলা হয়েছে। সেই পদ সংখ্যার সূত্রটা হচ্ছে, যদি স্কোয়ার আকারে থাকে তোমাদের, তাহলে এটাকে মনে রাখতে হবে, পদ সংখ্যার সূত্র হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই আমাদের এই যে ব্যবধান আছে, ব্যবধান +1। আমি আবারও বলতেছি, যদি সাইনের উপরে স্কোয়ার থাকে তাহলে তার পদ সংখ্যা বের করার যে সূত্রটা হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই তার ব্যবধান +1। এখন দেখো শেষ পদ হচ্ছে 147 আর প্রথম পদ হচ্ছে 2, আর 5 কোথায়, 2 থেকে 7 এই ব্যবধান হচ্ছে 5, আবার 7 থেকে 12 দেখো ব্যবধান হচ্ছে 5, এই জন্য 5 দিয়েছি আমরা। আর প্লাসের 1, সূত্রের 1 এখানে ক্যালকুলেশন করলে 30 আসছে। এবার দেখো 6 নাম্বারটা এক্সের প্রেক্ষিতে, অর্থাৎ এক্সের সাপেক্ষে, এক্সের এক্সের এটা হচ্ছে, দেখো প্রশ্নটা দেখা যাচ্ছে কিনা, এক্সের সাপেক্ষে ওয়াই সমান সমান টেন ইনভার্স 1 মাইনাস এক্স আর 1 প্লাস এক্সের অন্তরাজ কত। তখন অন্তরাজ যদি কত বলে, এই সমস্ত টেন ইনভার্স ফাংশনগুলোতে সবসময় একটা টেকনিক মনে রাখবা, যে উপরের যে জিনিসটা আছে, উপরের 1 মাইনাস এক্স আছে না, এটা নিয়ে আমরা কাজ করব। নিচে যা আছে একদম ডিলিট করে দাও, নিচে যা আছে তোমরা সব ডিলিট করে দিবা। সবসময় টেন ইনভার্সের ক্ষেত্রে, কট ইনভার্সের ক্ষেত্রে আমরা এই অ্যাপ্লাইটা করব, ঠিক আছে। তাহলে টেন ইনভার্স 1 মাইনাস, এই এখানে উপরে মাইনাস ছিল, এই মাইনাস আর টেন ইনভার্স এক্স। তাহলে তোমরা দেখো ধ্রুবকের অন্তরীকরণ করলে 0 আর টেন ইনভার্সের অন্তরীকরণ করলে 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এই জিনিসটা তোমরা মনে রাখবা, না হলে তোমাদের অনেক সময় অনেক ব্যাক পেতে হবে, এই কথাটা মনে রাখবা, ঠিক আছে। এবার আসো আমাদের আরেকটা যে সমীকরণ ছিল, সে 7 নম্বর প্রশ্নটা ছিল কি, এক্স সমান সমান এ সাইন থিটা কমা ওয়াই সমান সমান এ কস থিটা একটি কিসের সমীকরণ। আসলে এটি একটি বৃত্তের সমীকরণ। কেন, কিভাবে বৃত্তের সমীকরণ, তোমরা দেখো প্রশ্নটা হচ্ছে, আমি লিখে রাখলাম যে এক্স সমান সমান এ সাইন থিটা এর 1 নং সমীকরণ, ওয়াই সমান সমান এ কস থিটা এটা হচ্ছে 2 নং সমীকরণ। আমি লিখলাম, প্রশ্নটা হচ্ছে এটা কিসের সমীকরণ চেয়েছে, এটা মূলত বৃত্তের সমীকরণ। আমরা কীভাবে বৃত্তের সমীকরণ আসলে তোমাদেরকে দেখাচ্ছি। এক্স সমান সমান এ সাইন থিটা এটা 1 নং, এ সমান সমান ওয়াই সমান সমান এ কস থিটা এটা হচ্ছে 2 নং। এবার আমরা 1 নংকে বর্গ করব, 2 নংকে বর্গ করব, যোগ করব, প্লাস বর্গ করে দেব। দেখো এক্স স্কোয়ার প্লাস কত, ওয়াই স্কোয়ার। এবার আমরা কি করি, এটাকে যদি বর্গ করি তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আবার এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে আমরা এ স্কোয়ারকে কমন নিলাম, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, আর স্কোয়ার। এটা একটা বৃত্তের সমীকরণ ছিল, ঠিক আছে। এটা কিসের সমীকরণ, বৃত্তের সমীকরণ। আর স্কোয়ারের জায়গায় শুধু স্কোয়ার, একই কথা, ঠিক আছে। সো এটা একটা বৃত্তের সমীকরণ। এবার আসো আমরা আরও কতগুলো প্রশ্ন সলভ করব। এবার আসো আমাদের 8 নাম্বার যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা দেখো, এই জায়গায় কি বলছে যে এম এর মান কত হলে এই সমীকরণ এবং এই সমীকরণ পরস্পর সমান্তরাল হবে, এম এর মান নির্ণয় করতে বলছে। এবার দেখো আমি একটা ফর্মুলা লিখে দিয়েছি, যে দুইটি সমীকরণ সমান্তরাল হওয়ার শর্ত, পরস্পর মানে এই একটা সমীকরণ x1 y x আই ওয়াই জে আর জেড কে, আর x1 i প্লাস y1 জে প্লাস z1 কে, এই পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে x বাই x1 আর y বাই y1 সমান সমান z বাই z1, এটা হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত। এখন আমাকে যে কোশ্চেনটা বলছে, যে কোশ্চেনটা আসছিল যে এত এত সমীকরণটি পরস্পর সমান্তরাল হবে কিনা, তাহলে আমরা কি করি, আমরা এই যে আই এর সহগ, প্রথম সমীকরণের আই এর সহগ ডিভাইডেড বাই আমাদের দ্বিতীয় সমীকরণের আই এর সহগ, দেখো 2 বাই কত আমার 6 আই এর সহগ নিলাম, সমান সমান আমার কি জে এর সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় সমীকরণের জে এর সহগ নিলাম। তাহলে আমরা কি আসলো 3 -3, তাহলে আমরা কি কোনাকুনি যেটাকে বলা হয় আর গুণন করলাম, 6m আর হচ্ছে 3 দোকানের 6, এবার 6 দ্বারা আমরা ভাগ করলে কত থাকে -1। এই হচ্ছে আমাদের এই 8 নম্বর কোশ্চেনটা। এবার আসো আমাদের 9 নম্বর যে কোশ্চেনটা আমরা যদি দেখি, সেই কোশ্চেনটা হচ্ছে সরল রেখা থেকে আসছে, সেটা হচ্ছে 3x -
2y সমান সমান 2 এবং 6x মাইনাস 4y প্লাস 9 ইজিক্যাল টু 0 রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এবার দেখো দুইটি সমীকরণ যদি দেওয়া থাকে, ওই দুটি সমীকরণ থেকে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা, যে ফর্মুলাটা হচ্ছে কি, আমার প্রথম সমীকরণ ax প্লাস by প্লাস c1 সমান সমান 0 এবং দ্বিতীয় সমীকরণটা x এর সহগ এবং y এর সহগ সমান থাকতে হবে। দুটোটা সমীকরণের ক্ষেত্রে আমার x এর সহগ আর y এর সহগ সমান থাকতে হবে, কিন্তু ধ্রুবকগুলো ভিন্ন হতে পারে, কোনো সমস্যা নাই। এইটা এই দূরত্ব সূত্রটা হচ্ছে c2 মাইনাস c1 রুট ওভার x এর সহগের বর্গ y এর সহগের বর্গ। এখন আমাদের যে সমীকরণটা বলা হয়েছে সেটা হচ্ছে এই একটা সমীকরণ আমরা লিখলাম, এবং দ্বিতীয় যে সমীকরণটা ছিল 6x 4y প্লাস 9 সমান সমান 0। এখন তো এই সমীকরণের সহগগুলা প্রথম সমীকরণের সাথে আমাদের কি হচ্ছে না, ম্যাচ হচ্ছে না, অর্থাৎ সেই জন্য আমরা 2 দ্বারা ভাগ করে দিলাম। 3 দোকানে 6 আর 2 দোকানে 4, দেখো মিলে গেছে, এবং 9 বাই কত 2। তাহলে আমাদের এটা হচ্ছে c2 মাইনাস c1 ডিভাইডেড বাই রুট ওভার স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আমরা মানটা বসাই, এটা হচ্ছে c2 এর মান, আর c1 এর মান হচ্ছে এই মাইনাস সূত্রের মাইনাস, এখানে মাইনাস 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 মিলে প্লাস, আর রুট ওভার এক্স এর সহগের বর্গ আর প্লাস ওয়াই এর সহগের বর্গ। তাহলে এটা ক্যালকুলেশন করতে কত আসছে আমাদের, রুট ওভার 13 ডিভাইডেড বাই কত 2। এই হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্ন। আরও আছে একটা প্রশ্ন, তোমরা দেখো। এবার 10 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y প্লাস 11 ইজিক্যাল টু 0 অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কোনটি? অর্থাৎ একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, সেই বৃত্তের সমীকরণ থেকে আমাদের কেন্দ্রটা বের করতে হবে। কেন্দ্র বের করার পর ওয়াই অক্ষের ছেদিত অংশ বের করতে হবে, কারণ ওয়াই অক্ষের ছেদিত অংশের সূত্রটা হচ্ছে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমরা এফটা বের করতে হলে আমাদের কেন্দ্র লাগবে। এবার কেন্দ্রটাকে, যে কেন্দ্রটা আমাদের যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে এই জায়গা থেকে আমরা কেন্দ্র বের করবো। এবার কেন্দ্র বের করার যে নিয়মটা সেটা মনে রাখবা সবসময়, যে মানটা দেওয়া থাকবে এক্স এর সহগের মানটা, এটাকে দিয়ে সবসময় -2 দ্বারা ভাগ করবা, সবসময় -2 দ্বারা ভাগ করবা। এবার তো ওয়াই এর সহগ আছে 10, আবার -2 দ্বারা ভাগ করবা, সবসময় -2 দ্বারা ভাগ করবা, তাহলে তখন তুমি পাইয়া যাবা। ঠিক আছে, 4 দোকানে 8 আর হচ্ছে 5 দোকানে 10। এবার হচ্ছে এইটা হচ্ছে জি এর মান, এটা হচ্ছে এফ এর মান। তাহলে মানে ওয়াই অক্ষের ছেদিত অংশ হচ্ছে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এফ এর মান হচ্ছে 5 আর সি এর মান হচ্ছে মাইনাস কত 11, মাইনাস মাইনাস মিললে প্লাস। তাহলে এটা ক্যালকুলেশন করাতে কত আসছে আমার 12 আসছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 10টা প্রশ্ন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আরও কত 15টা প্রশ্ন আছে। তো আমরা ইনশাল্লাহ দেখি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে আমরা সবগুলা সমাধান তোমাদেরকে দিব। এটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবা। ঠিক আছে, তোমাদের শেয়ারের উপর নির্ভর করবে আমি কতটুকু আমি ভিডিওগুলো দিব কিনা। ঠিক আছে, তোমরা বেশি বেশি শেয়ার করো এই কোশ্চেনগুলো। আমি তোমাদের ম্যাথের এবং ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো সমস্যার সমাধান আমি করে দিব তোমাদেরকে। সবাইকে ধন্যবাদ, সবাই বেশি বেশি করে শেয়ার করবে। ঠিক আছে।